বন্ধুরা, আমার আরো একটি নতুন রান্নার রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি এই সন্ধ্যেবেলায় ইঁচড়ের কাটলেট করে তোমাদেরকে দেখাবো, আর আমি বানাবো কি করে, কি কি প্রয়োজন তোমাদের সবকিছু দেখাচ্ছি। তো আমি ইঁচড়ের কাটলেট তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তার জন্য কি কি প্রয়োজন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইঁচড় সিদ্ধ করে নিয়েছি আর আলুও সিদ্ধ করে নিয়েছি, বেসন নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, তেল নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, মিক্সচার মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। ধনেপাতা কুচি দিলে একটু টেস্ট আসে তাই নিয়েছি। এইসব উপকরণগুলো আমি কি করে ব্যবহার করছি তোমরা দেখে নাও। এটা বেসনের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এই যে সবগুলো দেখিয়েছি মিক্সচার মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, এগুলো সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো আমি হাতের সাহায্যে মেখে নেব। তারপর এটার সাথে দিয়ে আমি মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে করবো। তো কিভাবে করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আলু আমার চটকানো হয়ে গেছে। এরপর ইঁচড়গুলো চটকিয়ে নেব। আমার কাঁঠাল আর আলু চটকানো হয়ে গেছে। এরপর যে সব দিয়েছি ধনেপাতা, মশলা, লঙ্কা সব দিয়েছি, এগুলো সব আমি মেখে নেব। তারপর কি করে বানাবো দেখাচ্ছি। এসব আমি মাখলাম। তো মাখার জন্য আমি একটুও জল ব্যবহার করিনি। এটা জল ব্যবহার করতে নেই। জল ব্যবহার করলে ঠিক আসে না, জিনিসটা মানে ঠিকভাবে ফ্রাই হয় না। তাই এটার মধ্যে যখন মাখবে তো জল দেবে না, এমনি শক্ত করে মেখে নেবে। তারপর ছোট ছোট করে পিস করে নেবে, নিয়ে তেলের মধ্যে ভাজবে। এমনি করে তেলের মধ্যে ভাজতে হয়। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিই, তারপর কি করে ভাজছি চলো দেখো। দেখো, ইঁচড়ের কাটলেট আমার রেডি হয়ে গেছে, মানে বানানো আমার রেডি হয়েছে। এবার তেলের মধ্যে আমাকে ছাড়তে হবে। তো আমি নিরামিষ করছি। তো তোমরা কেউ যদি চাও তো এটার মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো, তাহলে আরেকটু টেস্ট অন্যরকম আসে। তো যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো, পেঁয়াজ একটু রসুন বাটা এর মধ্যে দিতে পারো। আমি দিইনি, আমি এটা নিরামিষ করছি তার জন্য। আর এবার তেলের মধ্যে এটা আমি ভাজবো। তো কিভাবে ভাজছি চলো দেখে নাও। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার গ্যাসটা আমি মিডিয়াম করে নিচ্ছি, কারণ ফুল আঁচ দিলে ভালো করে ভাজাবে না, উপরটা ভাজিয়ে যাবে, মাছটা কাঁচা থেকে যাবে, তো খেতে ভালো লাগবে না। তার জন্য আঁচটা একদম কমিয়ে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দেখো, বেশি বেশি দিয়ে যাবে না, দুটো দুটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমি এবার উল্টে নিচ্ছি। তো খুব আস্তে আস্তে করে উল্টোতে হবে যাতে না ভিগে যায়, কারণ এর মধ্যে আমি অন্য কিছু তো মিক্স করিনি। এর মধ্যে আমি যদি একটু চাল গুঁড়ি ব্যবহার করতাম তাহলে একটু শক্ত, একটু মুচমুচে হতো, কিন্তু আমি চাল গুঁড়ি ব্যবহার করিনি। তার জন্য এটা আস্তে আস্তে উল্টে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ইঁচড়ের কাটলেট করা হয়ে গেছে। তো এটা সসের সাথে খেতে পারো, এমনিও খেতে পারো। খেতে খুব সুন্দর মুচমুচে হয়েছে, গরম গরম খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো আমি এটা কিভাবে করলাম, কিভাবে মাখলাম, সব কিছুই তো দেখিয়ে দিয়েছি। তাও আরেকবার বলে দিচ্ছি যে এটা কি করে বানাবে। তো প্রথমে ইঁচড়টা সিদ্ধ করে নেবে ভালো করে, আলুটা সিদ্ধ করে নেবে, একটু বেসন নেবে, বেসন 5 থেকে 6 চামচ নেবে বেসন, একটু লবণ নেবে, একটু হলুদ নেবে, মিক্সচার মশলা নেবে, একটু ধনে কুচি নেবে, একটু লঙ্কা কুচি নেবে। একটু লঙ্কা না দিলে ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কা কুচি নেবে। ভালো করে মাখবে, কিন্তু ওর মধ্যে জল দেবে না। ওই যেসব মিশ্রণগুলো দিয়েছো সেগুলো দিয়ে মেখে নেবে, শক্ত শক্ত করে একটু হালকা মেখে নেবে। তারপর এমনি সাইজের করতে পারো, কেউ চৌকা করতে পারো, কেউ আবার অন্য কোনো ডিজাইনও করতে পারো। আর তেলে হালকা আঁচে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে। নিরামিষ করেছি তবু বলছি যে দারুণ দুর্দান্ত টেস্ট আসবে, তোমরা খেয়ে দেখতে পারো। আর কারো যদি পেঁয়াজ রসুন খুব পছন্দ, তো পেঁয়াজ রসুন মানে রসুন একটু থেতো করে হালকা করে দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে ওই মিশ্রণের মধ্যে দিয়ে মেখে নিতে হবে, কিন্তু জল এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে ওটার টেস্ট একটু আলাদা রকম। তো আমি নিরামিষ বানিয়েছি,
এটাও কিন্তু খেতে কোনো খারাপ না, এটা কিন্তু খেতে ভালো। আমার যদি রান্নার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমার এই ইঁচড়ের কাটলেট তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মধ্যে জানালে আমি একটু উৎসাহ পাবো, অন্য নতুন নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে, তার জন্য বলছি। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত ছিল। চায়ের সঙ্গে সন্ধেবেলায় খেতে কিন্তু খুব সুন্দর। আজ এই পর্যন্তই, এবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে।